সিরাজগঞ্জের পাশে মুক্তি দিতে পারলে ভালো হইতো আর কি। আর 5-7 মিনিট বলবো আর কি। ঘরের মধ্যে কথা কইতে বসছি তো, আর কথা শেষ হয় না আমার। আগে আমাদের দেশের গ্রামগুলো কিন্তু খুব রিচ ছিল। রিচ ছিল এই জন্যই, তখন যারা চাকরি করতো বা সরকারি চাকরি করতো মানে ই করতো, তারা বেশিরভাগ কিন্তু পরিবারটা গ্রামে রাখতো। বিশেষ করে যারা আপনার মানে ছোট চাকরি করতো, কেরানি বা হেড ক্লার্ক এই ধরনের যারা চাকরি করতো, তাদের পরিবার কিন্তু গ্রামে থাকতো এবং তারা ছুটি ছাটায় বাড়িতে আসতো। তো ন্যাচারালি গ্রামের মধ্যে একটা শিক্ষিত পরিবার এই করে তার ছেলেপেলেকে লেখাপড়া করতো, গ্রাম থেকে এসে লেখাপড়া করতো। কিন্তু ওই মানে কৃষক এদের সাথে তাদের একটা ইন্টারাকশন ছিল, তার ফলে সমাজটা একটু যে মানে কি বলবো আপনার হায়ারার্কিটা ছিল, ছোট বড় একটা ভাব ছিল। কিন্তু যখনই গ্রাম থেকে এই শিক্ষিত মানুষগুলো উঠে চলে গেল লেখাপড়া শেখার, তাদের পরিবারগুলোকে উঠে নিয়ে চলে গেল, তাদের বাড়িগুলো ভুতুরে বাড়ি হয়ে গেল, তখন এই গ্রামের সমাজটা কিন্তু ভেঙে পড়ল। কোনো হায়ারার্কি নাই, চেইন অফ কমান্ড নাই, যার যার মধ্যে ছিল অরাজকতা সৃষ্টি হয়ে গেল। এবং যার ফলে এখন কেউ বলে মানে কেউ যদি বলে রিটায়ার করে যে ভাই গ্রামে যাব, সিকিউরিটি তো নাই, কিন্তু এই গ্রাম থেকে তুমি উঠে এসে চাকরি বাই করে রিটায়ার করছো। যে এই যে নষ্ট হয়ে গেছে, এটা আমি নিজের চোখের সামনে দেখাতেই দেখেছি। আমি আপনার এই যে গ্রামে এই ধরনের মানুষ, হেড ক্লার্ক বা সুপারিনটেন্ডেন্ট এই ধরনের যারা চাকরি করতো, তারা গ্রামে যেত। কিন্তু আস্তে আস্তে দেশ স্বাধীন হওয়ার পরে আপনি ডিএনডি বাঁধের পাশে যত জমি দেখবেন সব ওনারা কিনছেন, কিনে পরিবার উঠে নিয়ে আসছে। ইয়ের মধ্যে গ্রামগুলো নষ্ট হয়ে গেছে। আমি অনুরোধ করবো, প্রত্যেকে অনুরোধ করবো, আপনার গ্রামে যাবেন, গ্রামে যে গ্রামের মানুষের সাথে ইন্টারাকশন করবেন, তাতে কিন্তু গ্রামের আইন শৃঙ্খলা অনেক ভালো হয়ে যাবে এবং আপনাদের ছেলেপেলেকেও পাঠাবেন। অ্যাটলিস্ট রুটের সাথে একটা যোগাযোগ থাকা উচিত। আপনার নারীর যে টানটা ওইটা বাড়ানো উচিত। এটা না করলে যেটা হয় তখন রুটলেস হয়ে যায়। অ্যাটলিস্ট আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে পড়তে ঈদে বাড়িতে যাও, এবং আমার এখন নাতি হয়ে গেছে, নাতিদেরকে আমি আমার গ্রামের বাড়ি পাঠাই। আমি ওদেরকে বলি, গো অ্যান্ড সি ইউর রুট, দ্যাট ইজ ইউর রুট, ঢাকা ইজ নট ইউর রুট। শিকড়ের ফেরত যেতে হবে, শিকড়কে আগে বাঁচাতে হবে, তাহলে বড় গাছটা বাঁচবে। আমার মানে আপনাদের প্রত্যেকের এটা করা উচিত। করলে আমাদের গ্রামগুলোও কিন্তু মানুষের মধ্যে অনুপ্রেরণা আসে, মানুষের মধ্যে আসে, জেদ আসে যে আমাদেরও এরকম হতে হবে, তাতে লেখাপড়াটাও অনেক বেটার হয়ে যাবে। তো এই জন্যই আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই, আমাদের যে ডিস্ট্রিক্টে, যেটা ওই আলিমা বলে গেল যে নোয়াখালীর লোকরা করে, আমরা করি না। নোয়াখালীর লোকরা বাড়িতে যায়, ছুটি ছাড়া পাইলেই বাড়িতে যায়। নোয়াখালীর লোকরা কিভাবে মধুস ভাইকে করতো, সম্মান করতো, আমি দেখেছি। আমরা নোয়াখালী হইতে বলি না, কিন্তু আমরা আমাদেরকে চিনতে থাকি। সেটা হলে আমার মনে হয় যে অনেক ভালো হবে। আমি যেটা বলছিলাম, সিরাজগঞ্জ শহরটা নষ্ট হয়ে গেছে আপনার। তো আমাদের তো জানেন, সিরাজগঞ্জ শহরটা এমন একটা শহর, আমার দাদা যে শহর দেখছে আমার বাবা দেখে নেই, আমি আবার যে শহর দেখছি আমার ছেলে কিন্তু দেখে নেই। আমাদের বাড়িটা, সিরাজগঞ্জ শহরের বাড়িটা নদী থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ছিল, এখন আধা কিলোমিটার দূরে চলে আসছে। নদী ভাঙতে 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 শেষ করতেছি, দেন না বসে আর 5-7 মিনিট বলবো আর কি। ওই না ঘরের মধ্যে কথা কইতে বসছি তো, আর কথা শেষ হয় না আমার। মানে আমি সিরাজগঞ্জের পাশে মুক্তি দিতে পারলে ভালো হইতো আর কি।